সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিয়ানি কেরাম, পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে 24 নম্বর পারা সূরা হামিম সাজদা থেকে 32 নম্বর আয়াত থেকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসে পাকের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, চলুন কাল বিলম্ব না করে মহান আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সেই মহামূল্যবান আলোচনার দিকে যাই। আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ, এই কথাটা বলার পরে এই কথার উপর অটল থেকেছে, অবিচল থেকেছে। আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা বলার পর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন বলেছেন আমাদের রব আল্লাহ, শত বিপদের সামনে, শত বাধার সামনে আমাদের রব আল্লাহ, এই কথা বলে তারা অটল অবিচল থেকেছেন। কারণ আমাদের রব আল্লাহ, এই কথা বললে বাধা বিপত্তি আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে অটল অবিচল যারা থাকে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য অনেক পুরস্কার। একটা পুরস্কার হলো মৌতের সময় ফেরেশতারা আসবে। আল্লাহ তাআলা বলেন এই দুইটা যারা বলবে আমাদের রব আল্লাহ, তারপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাদের কি পুরস্কার আল্লাহ তাআলা পরে অংশে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে তখন ফেরেশতারা তার কাছে এসে ভিড় জমাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে সে দেখবে যে তার চতুর্পাশে ফেরেশতা আর ফেরেশতা। ওইটা শুধু এই যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আগ মুহূর্তে সেই দেখে, অন্য কেউ দেখে না। আপনারা যদি বলেন যে হুজুর যে মৃত্যুবরণ করবে সে দেখতেছে, তার চারপাশে তো আমরাও আছি, আমরা তো কিছুই দেখি না। এর জন্য মনে করেন এর অনেক উত্তর আছে। একটা উদাহরণ মনে করেন, এক ব্যক্তি স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে তারা ঘুমাইতেছে, ফজরের নামাজ পড়ে ঘুমালো, হাঁটাচলা করে কোরআন তেলাওয়াত করে স্বামী স্ত্রী ঘুমালো। নাস্তা যখন প্রস্তুত হয়ে গেল, স্ত্রী গিয়ে স্বামীকে ডাক দিল, ঘুম থেকে উঠেন, নাস্তা করেন। স্বামী বলতেছে নেহি খায়েঙ্গা, নাস্তা নেহি খায়েঙ্গা, মানে একটা বলে একটা মাথা মারছে, জারি মারছে আর কি, মাথা নাড়া মারছে। তখন সে বলতেছে, ঘুম থেকে উঠলো, স্ত্রীকে ধমকাচ্ছে যে তুমি আমাকে কেন ডাক দিলে? আমি দেখতেছি যে আমি স্বপ্নে ব্যবসা করে অমুক দেশে যাচ্ছি, অমুক দেশে যাচ্ছি, অমুক দেশে যাচ্ছি। এখন বিশাল একটা প্রাসাদ নির্মাণ করার জন্য প্রস্তুতি নিতেছি, সবাই বাড়ি প্রাসাদ নির্মাণ করতেছে, আমি বসে রয়েছি। তুমি তো আমাকে ঘুম থেকে ডাক দিলে, আমার সব শেষ করে দিলে। এই যে মনে করেন স্বামী, সে অনেক কিছু স্বপ্নে দেখতেছে, বহুত কিছু দেখতেছে, কিন্তু স্ত্রী তো পাশে, সে কি কোনো কিছু দেখতে পাচ্ছে? কি বলেন? একজনে যদি ঘুমে স্বপ্নে অনেক কিছু দেখে, আরেকজনে দেখতে পারে? দেখতে পারে না। এইরকম ভাবে মৃত্যু মুখে পতিত ব্যক্তি যখন মৃত্যু ঘনিয়ে আসে, সে দেখে ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাআলা বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে তার কাছে আসে, অবতীর্ণ হয়। সে দেখতে পারে যে সাদা পোশাক পরা সুন্দর ফেরেশতারা, মনোমুগ্ধকর এক দৃশ্য সে দেখতে পারে। ফেরেশতারা এসে বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু।